We're not playing games. We're going to make it safe. ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জামানায় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের পায়তারা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেই পরিকল্পনায় তারা অনেকটাই সফল। সিরিয়া, লেবানন, জর্ডান ও মিশরে নিজেদের শক্ত ঘাঁটি গেড়েছে। সাদ্দাম সরকারের পতনের পর থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন বাহিনী। গেল 2 দশকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ঘাঁটি আইন আল আসাদ গড়েছে তারা। স্বার্থে আঘাত আসতেই এখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাণ্ডব চালায় মার্কিনী বাহিনী। কিন্তু আর চুপ থাকবে না ইরাক। নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিল বাগদাদ। তাতেই যেন বদলে যেতে শুরু করেছে সব দৃশ্যপট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আল মায়াদিন জানিয়েছে, নিজেদের ভূখণ্ডে কোনো অবস্থাতেই নতুন কোনো মার্কিনী প্রভাব মেনে নেবে না ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এক বিবৃতিতে তানসিকিয়া বলেছে, ইরাক এবং এর নাগরিকের সুরক্ষার ট্রিগার এখনও বিশ্বস্ত গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। তাই আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। তবে সেটি কিছুতেই হতে দেওয়া হবে না বলেও বজ্রে কণ্ঠে আওয়াজ তুলেছে সমন্বয় কমিটিটি। গত সপ্তাহে ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসাইন আলাউই জোর দিয়ে বলেছেন, আগামী সেপ্টেম্বরে বাগদাদ সদর দপ্তর ও আইন আল আসাদ ঘাঁটিতে আন্তর্জাতিক জোটের দীর্ঘ 22 বছরের মিশন শেষ হবে। মার্কিনী ও মিত্রদেশের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকি ভূখণ্ড ও আকাশসীমার ওপর বাগদাদের সার্বভৌমত্ব ফেরত দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও তানসিকিয়া বলেছে, কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিনী জোট। তবে এখনও কিছু অঞ্চলে মার্কিন সেনারা অবস্থান করছে। কিন্তু মার্কিনী বাহিনীর এমন আচরণ কখনোই মেনে নেবে না গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্রকে অশুভতার প্রতীক হিসেবে আখ্যা দিয়ে এক যৌথ বিবৃতিতে তানসিকিয়া বলেছে, ওয়াশিংটনের শত্রুতামূলক নীতি কখনোই পরিবর্তন হবে না। আমেরিকার প্রতিশ্রুতিগুলো মূল্যহীন এবং তাদের পদক্ষেপগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বলেও সতর্ক করেছে ওই কমিটি। এদিকে গত 11 আগস্ট ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বাগদাদে গিয়ে ইরাকের সঙ্গে একটি নতুন নিরাপত্তা সমঝোতায় স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে সীমান্ত সমন্বয় ও নিরাপত্তা লঙ্ঘন প্রতিরোধে উভয় পক্ষই একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইরাকে আলী লারিজানির ভ্রমণের পরপরই আমেরিকান মিশন নিয়ে এমন হুঙ্কার দিল ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। আশরাফুল ইসলাম, ৭১।